একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ভাইও। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে ভাই নাফিরেরও। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুভা। সরাসরি যেতে চাই তার কাছে। রিফাত, সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন কিছু জানতে পেরেছেন কিনা, বিশেষ করে যারা আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন? সামিয়া, দেখেন, এখানে আসার পর সবশেষ যে একটি তথ্য আমাদের কাছে এসেছে সেটি হলো আরেকজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে 1-1.5 ঘন্টা আগে তিনি মারা গিয়েছেন, এমন একটি খবর আমরা পেয়েছি। যদিও এখনও ভেতর থেকে সেই শিক্ষার্থীর নামটি বলা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ভেতর থেকে যতটুকু, যেহেতু আমরা সাংবাদিকরা আজকে ভেতরে প্রবেশ করতে পারছি না চিকিৎসার স্বার্থে, চিকিৎসা যেন সুষ্ঠু হয়, এবং আপনি জানেন যে দগ্ধ যারা রয়েছেন তারা খুব সেন্সিটিভ হয়ে থাকেন, তাই বাহির থেকে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে কয়েকজন স্বেচ্ছাসেবক আমাদেরকে যতটুকু জানিয়েছেন তার নাম মাহাতাব হতে পারে। একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে এসেছে তারা কিন্তু সকালে পৌঁছেছেন, এবং তারা বার্ন ইউনিটের পরিচালক থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে মিটিং করেছেন, তাদের সাথে বৈঠকে বসেছেন, এবং বৈঠকে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তারা যতটুকু আমরা জানতে পেরেছি তারা আশ্বাস দিয়েছেন শুধুমাত্র বার্ন ইউনিটের যারা আছেন শুধুমাত্র তারা নয়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে যেসব শিক্ষার্থী এবং এই ঘটনায় দগ্ধ যারা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে তারা খোঁজ খবর নিচ্ছেন, তাদের চিকিৎসার ব্যাপারে তারা পরামর্শ দিচ্ছেন, এবং তারা বলেছেন প্রয়োজনে তারা কিন্তু এই ধরনের তাদের চিকিৎসার জন্য তারা অংশগ্রহণ করবেন, তাদেরকে তারা চিকিৎসা সেবা নিশ্চিত করবেন, এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। এবং যদি আমি বলি যে এখানে বৈঠকের বিষয়টি সম্পর্কে যদি বলি, যে এখানে এখনো বৈঠক হচ্ছে, এবং আমাদেরকে জানানো হয়েছে দুপুর 2:30 থেকে 3টার মধ্যে একটি ব্রিফিং করার কথা রয়েছে। ব্রিফিংয়ের আমরা যতটুকু বুঝতে পারছি যে তারা যেহেতু এখানে বার্ন ইউনিটে যারা রয়েছেন তাদের পর্যবেক্ষণ করেছেন সেসব রোগীদেরকে, তাই তাদের কত শতাংশ পুড়েছে, তাদেরকে কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে বার্নে অর্থাৎ কোনো মানুষ যখন পুড়ে গেলে তাকে তার ধাপে ধাপে একটি চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ গতকাল যে চিকিৎসাটা দেওয়া হয়েছে আজকে তার চিকিৎসার ধরনটা কিছুটা ভিন্ন হবে, কারণ সে পরিবর্তিত হতে থাকে। তো সেভাবে চিকিৎসা পদ্ধতি চালানো হচ্ছে। আজকে কি চিকিৎসা সেবা দেওয়া হবে, পরবর্তীতে কি ব্যবস্থা না হবে, এই বিষয়গুলো জানানো হবে। আর একটি কথা জানিয়ে রাখি, আপনারা জানেন যে এখন পর্যন্ত 6 জনকে শনাক্ত করা যায়নি, সেই 6 জনকে যেন শনাক্ত করা যায়, তাই তাদের পরিবারের কাছ থেকে নমুনা সংগ্রহের কাজটি কিন্তু সিআইডি করে যাচ্ছে। তো এই কিন্তু ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সামিয়া, রিফাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।